রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা রুখতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে বিজেপি সরকার। বিরোধী রাজনৈতিক কর্মী সমর্থকদের ওপরে হামলার ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে। সেই আবহে এক মহিলা বিজেপি সমর্থকের ওপরে নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ তাকে প্রকাশ্যে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়, পরে চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়, এমনকি খুনের চেষ্টারও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পরিবারের দাবি, এই ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। অভিযোগ, ২০২৫ সালে ৩রা সেপ্টেম্বর প্রথম তাদের উপরে হামলা চালানো হয়, আর ওই ঘটনায় আক্রান্ত মহিলা ও তার স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। ঘটনার পর প্রাণ ভয় পরিবারটি ঘরছাড়া হয়ে পরে পুলিশের উদ্যোগে ৯ সেপ্টেম্বর তারা বাড়িতে ফিরলেও পরিবারের অভিযোগ, তারপরেও দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্নভাবে চাপ, হুমকি এবং অত্যাচার চলতে থাকে। পরিবারের আরও অভিযোগ, শনিবার ফের একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। অভিযোগ, ওই মহিলাকে টেনে হিচড়ে বাড়ির বাইরে এনে একটি লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এরপর প্রকাশ্যেই তার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি তাকে খুনেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। কি বলছেন নিগৃহীতা মহিলা, শুনব। কি তৃণমূলের লোক সব তোলাবাজি করেই খেত। কারোর একটু ঘর হচ্ছে, গরিব তারা কষ্ট করে ঘর করছে, তাদের কাছে গিয়ে জোর জবরদস্তি ৫,০০০ টাকা দিতে হবে, আমরা মদ খাবো, এভাবে গিয়ে তোলাবাজি করবে। কেউ জমি কিনলে তার কাছে তোলাবাজি করবে। আমার কাছে চাই ছাড়া বেজায় টাকা চাইছে, ৭৫,০০০ টাকা। আমি বলছি কেন তোদের দেবো আমরা? তোরা কে? বলে দেখ, এটা দিতে হবে, যেই কিনুক না কেন, এই জমিটা যেই কিনবে না কেন তাকেই দিতে হবে। আমি দিতে অস্বীকার করাতে জোর জবরদস্তি আমার ওই জমিতে যখন মাপতে যাই, মাপতে দিল না বলে আমি কোর্টে একটা অ্যাপিল করলাম। আর করার পরে একটা নোটিশ বাড়িতে এলো। যখন নোটিশ বাড়িতে এলো তখনই এরা এই মারধরটা শুরু করে দিল। এরা তৃণমূলের লোক সব। এদেরকে নজরুল ফুল সাপোর্ট করতো। যখন এই সেপ্টেম্বর মাসে যখন এই ঘটনাটা ঘটে, তখন কোনো মতে নজরুল এদের অ্যারেস্ট করতে দেয়নি। আমার মারধর করে, আমার ভাইয়ের বই সবার মারধর করে এইভাবে, তখনই এইসবে হাতটা। গতকাল কারা মারধর করলো? গতকাল যারা প্রথমে করেছিল, গতকাল তারাই করেছে। তাদের নামে কালকে নোটিশ এসেছে কোর্ট থেকে। আসার পরে কোর্টের নোটিশ দেখে আমি ঘরে ছিলাম, মেয়েকে পড়তে পাঠাবো বলে, দুটো খাইয়ে দিয়ে পড়তে পাঠাবো বলে সবাই মেয়েকে রেডি করছিলাম। ওরা ঘরে ঢুকে বলে, এই তুই আমার নামে অভিযোগ করেছিস কেন? গিয়ে আমি বলি, তোমরা আমার জমির উপরে আমি ঘিরতে গেলে, পাঁচিল দিতে গেলে বাধা দিচ্ছ কেন? আমার জমি তোমরা বাধা দেবে কিসের জন্য? এই বলে এই মত এইভাবে শুনবে না। একে যে যেমন পারছে তার কালকে সে তেমনভাবে মারছে। কালকের ওড়না দিয়ে ফাঁস এত জোরে টেনে ধরেছে, আমার ছোটো মেয়েটা এত কাঁদছে, বলছে যে আমার মা মরে যাবে, আমার মাকে ছেড়ে দাও। তখন আমার বাচ্চাটাকেও একটা মহিলা, পিঙ্কি বিবি, একটা খুন্তির বাড়ি আমার বাচ্চাটাকেও মারে। মেরে ওকে ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যায়। আমার জামা কাপড় সব ছিঁড়ে দেয়, আমার মাথার চুলটা কেটে দেয়। যেটা দিয়ে চুলটা আমার ন্যাড়া করছে সেটা দিয়েই বলছে জিভ কেটে দেবো তোর। এই জিভ নিয়ে সবসময় তুই আমাদের নামে অভিযোগ করিস? তো আজকের তোর কোন বাপ আছে দেখবো, এখানেই বেঁধে রাখবো, কে বাঁচাই তোদের আমি দেখবো। এত সাহস ওরা কোথায় থেকে পাচ্ছে? কি চাইছেন আপনারা? আমি এখন প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে যেন সত্যি যেন এটা ওদের শাস্তি যেন দেয়। আজ যদি আমার কিছু হতো, আমার বাচ্চাটার কী হতো? আমার বাড়িতে আমার স্বামী ছিল না, কেউ ছিল না, আমার বাচ্চাটাকে নিয়ে আমি একা ছিলাম বাড়ি। আজ যদি আমার কিছু হতো, আমার বাচ্চাটার কী হতো? আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করছি, ওদের যেন কঠিন শাস্তিটা যেন দেয়। আর আমাদের এমএলএর কাছেও আমি এটা বলছি যেন এই ব্যাপারটা ভালোভাবে দেখে। আর মুখ্যমন্ত্রীর কাছেও এটা আবেদন করছি যেন এদের শাস্তি হোক। ঘটনায় আক্রান্ত মহিলার শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন নিগৃহীতা মহিলার স্বামী। নিগৃহীতা মহিলার স্বামী কি বলছেন, শুনবো। বিকেল 3:30 4টে নাগাদ আমি তখন বাড়ি ছিলাম না, তো আমার ওয়াইফ আর আমার ছোট মেয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী তারা হঠাৎ করে 5-6 জন
আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বউকে চুল ধরে, মাথার চুল ধরে টেনে চামচ খুন্তি দিয়ে মারে। তারপর ওখান থেকে টেনে হিঁচড়ে বের করে, হ্যাঁ, তার মধ্যে ওখানে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় আমার মেয়ে চিল্লে ওঠে, কাঁদতে থাকে যে আমার মা মারা যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মারতে থাকে, মেয়েটাকে মারে। তারপরে ওখান থেকে টেনে হিঁচড়ে বের করে আমাদের একটা জমি আছে, সেই জমিতে নিয়ে গিয়ে সেখানে ল্যাম্পপোস্টে বেঁধে, গোলকিপোস্ট ছিল সম্ভবত, গোলকিপোস্টে বেঁধে, সেখানে বেঁধে তাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারতে থাকে। আর ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়, ন্যাড়া করে দেয়। দেওয়ার পরে বলে, তুই যদি কাউকে বলেছিস তোকে জিভটা বের কর, বলে গলা টিপে ধরে জিভ বের করে জিভটাও কেটে দেওয়ার চেষ্টা করেছে। তারপর সেখান থেকে জিভটা কাটেনি, তো সেইভাবেই ওইভাবে মারতে থাকে। প্রায় 8জন মহিলা 3জন পুরুষ ছিল, 11 জন মিলে ওকে মারতে থাকে। হ্যাঁ, তারপর আমি কোনো রকমে খবর পাই, খবর পেয়ে থানাতে ফোন করি, থানা থেকে পুলিশ গিয়ে আমার ওয়াইফকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে নরেন্দ্রপুর আমাদের সোনারপুর যে হসপিটাল আছে, হসপিটাল নিয়ে ওখান থেকে মেডিকেল করে নিয়ে আসে। অভিযোগকারীদের দাবি, এই হামলায় জড়িত প্রত্যেকেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফেরদৌস বেগমের অনুগামী। অভিযোগ তাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন তৌফিজউদ্দিন সর্দার, তারিফউদ্দিন সর্দার, জয়নাল গাজী, মুনমুন সর্দার, মোমেনা সর্দার, আমেনা সর্দার, ফরজিলা গাজী, রানু গাজী, পিঙ্কি বিবি, সাবেরা বিবি এবং গোলো বিবি। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত প্রাক্তন বিধায়ক ফেরদৌসে বেগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কপালে দুঃখ আছে। কি বলছেন বিধায়ক, শুনবো। কমপ্লেন হয়েছে যে আমি কোনো ব্যাপারে এ ধরনের ঘটনা ঘটলে আমার কি রিয়াকশন হতে পারে সেসব সম্পর্কে আপনারা অবহিত। আপনারা চিন্তা করবেন না, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সাথেও এমন ঘটনা ঘটানো হবে যাতে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাবার সাহস পর্যন্ত না করেন। মানে যারা বারবার বলছি, এই 15 বছরের প্র্যাকটিস না যেটা হয়ে আছে, ওটা বন্ধ করুন। আইন নিজের হাতে নেওয়া যায় না। আইনটা কিন্তু যারা নিজের হাতে নিচ্ছেন, আইনের হাতটা অনেকটা বেশি লম্বা। আইন যখন আপনাদের পিছনে পড়বে, এরপরে আপনাদের খারাপ দিনের সূচনা শুরু হয়ে গেল। এটুকুই বলতে পারি যে আপনারা যা করেছেন তার জন্য আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। মানে কোনোভাবে নারী নির্যাতন আমরা মেনে নেব না। আপনাদের কেউ অধিকার দেয়নি। যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, বারবার বলে দিচ্ছি যে শুধরে যান। এখনো যদি না শুধরান, সে যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, ছেড়ে কথা বলা হবে না। তাকে যথেষ্ট পরিমাণ পানিশমেন্ট ভোগ করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।